আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। এখন আপনারা মনে করবেন সকাল সকাল রান্নাঘরে কেন? আপনারা রোজা না মনে হয়? না, সকাল সকাল আমরা সবাই রোজা, কিন্তু জাইয়ানো তো ছোট মানুষ, ও তো রোজা থাকতে পারে না। তাও ভোরবেলা আমাদের সাথে উঠে একটু খাইছে সেহেরি। তো কেক খাইছে আর দুটো খেজুর খাইছিল। তো বাচ্চা মানুষ এত বেলা পর্যন্ত তো থাকতে পারবে না। তো ওর জন্য একটু ওই যে চা বানাইছি, আর এই যে এখানে একটু রুটি বানাই দিব, নাস্তা করে নেই। তো বানাই নেই আমি এখন রুটিটা। যাই আনেন, নাস্তা রেডি হয়ে গেছে। এই যে ওরে অর্ধেকটা রুটি দিছি, এখানে একটা বড়ই দিছি, মিষ্টি বড়ই, আর সাথে আছে কলা, আর এই যে সামান্য একটু চা। কি করছো এটা? তো এই চা দিয়ে ও এখন রুটি খাবে। ঠান্ডা হয়েছে না? না, গরম। তুমি ছিঁড়া দেখো। তাহলে হ্যাঁ দেখো, ঠান্ডা হয়েছে। আমটা আম গরমের জন্য ছিঁড়তে পারতেছে না। আগে যে চিজে ভর্তি জন্য খাও। আগে চিজটা গরম চিয়াটা তোর রুটিটা একটু ছিঁড়া দিলাম, এটা গরমও ছিঁড়তে পারতেছিল না। তো খায় নাও বাবা, হ্যাঁ? আমি অন্য কাজ করি। রান্না করতে আসলাম। তো এই যে এখানে আমি মাছ আলু কাইটা রাখছি, এই মাছ আলু অল্প একটু চিংড়ি মাছ বাইসা নিছি আমার জন্য। এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ তো আমাদের ঘরে তেমন কেউ খায় না। আর এই যে শিং মাছ, ওই দিন বড় শিং মাছ আনছিলাম, এই যে শিং মাছগুলি আমি কাইটা ফ্রিজে রাখছিলাম। তো এই শিং মাছ টমেটো দিয়ে ভুনা করব, আর চিংড়ি মাছের বড়া করব ডাল দিয়ে। তো এগুলি এখন রান্না করে নেই। ইফতারির টাইমে রান্না ইফতারি একসাথে করতে গেলে অনেক কষ্ট হয়, আবার সময়ও থাকে না। তখন ইফতারি বানাবো না রান্নাই করব। এখন চিন্তা করলাম যে রান্নাটাই সাইরা ফেলাই, ইফতারি আস্তে আস্তে বানাবো। তো রাতের রান্না আর সেহেরি রান্না একবারেই রান্না করে ফেলাইতেছি। এই যে আলুগুলি যে কাইটা রাখছিলাম, এটা এখন একটা ভাপ দিয়ে নিব। তো আমি এখানে হলুদ আর হালকা একটু লবণ দিছি, একটু ভাপ দিয়ে নেই। তো আর ভাপ দিয়ে তারপরে রান্নাটা বসাই দিব রাইস কুকারেই। তো যাই আমি একটা ডিম ভাজা দিতেছি। ও তো অনেক ক্ষুদা লেগে গেছে, ও বলতেছে আম্মু আমার একটা ডিম পোস্ট করে দাও। তো ডিমটা ভাজা ওরে খাওয়ায় শান্ত করে তারপরে আমি তরকারি রান্না করব। তো তরকারি একটা কষা তো বসাই দিছি রাইস কুকারে। তো ডিমটা একবারে খাওয়াই নি। ও আবার কুসুম কাঁচা খায় না, কুসুমটা আবার একটু ভাজা দিতে হবে, এই জন্য ভাঙ্গা ফালাইলাম কুসুমটা। শেষ ওরে খাইতে দিছি। তো এখন খাইয়া নিতেছে, বলতেছে আম্মু অনেক গরম। তো বলছে আস্তে আস্তে ফুদিয়ে ফুদিয়ে খাও। খাইতে পারবা না? আম্মু খাওয়াই দিব। হ্যাঁ, খাওয়াই দিব, আম্মু খাওয়াই দিব। হ্যাঁ খাও। আচ্ছা তাহলে একটু ঠান্ডা হোক, দাঁড়াও। তাহলে ঠান্ডা হয়েছে? খাও, এখন খাও। গরম হাত দিও না, হাত দিও না, পড়ে যাবে। না। গরম? আচ্ছা হ্যাঁ। তাহলে ঠান্ডা হইলে খাও, ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে মাছ আলু রান্না শেষ। তো এই যে হয়ে গেছে তরকারিটা, আমি এখন নামাই নিব। ঠান্ডা হইলেই একদম ঘন হয়ে যাবে। তো নামাই নেই তরকারিটা। আর এদিকে রাইস কুকারে আবার আরেকটু কষা বসায় দিছি শিং মাছ ভুনার। পেঁয়াজু বানাবো। তো পেঁয়াজু বানানোর জন্য সবকিছু আমি রেডি করে রাখছি এখানে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া বানাবো। চিংড়ি মাছ বাইটা আমি এখানে সবকিছু রেডি করে রাখছি। তো যখন ভাত খাবো, মানে ইফতারির পরে যখন খাবো, তখন গরম গরম এটা ভাজবো। তো এটা আগেই আর কি রেডি করে রাখলাম। আর এই যে তেলটা গরম হইতেছে, তো পেঁয়াজুটা আমি ভাজতে দিয়া তারপরে হালকা একটু বেসন গোলাই নিব।
পেঁয়াজুটা ভাইজা নিতেছি। আর এখন এমন একটু ভয় পাইছিলাম, মানে কি যে একটা অবস্থা, ঘাবড়ায় গেছি যে চুলাটা না হুট করে নিভায় গেছে, তো গ্যাস লাইট দিয়ে আর ধরতেছে না। তা আমি তো ভাবছি গ্যাস শেষ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছি। ইফতারির টাইমে এই গ্যাসটা যাওয়ার কথা ছিল। আর এখন যারা সিলিন্ডার দেয়, সাপ্লাই করে, তারা তো এখন ফোন দিলে জীবনও আসবে না, হয়তো বলবে যে ইফতারির পরে। মানে এমন একটা ভয় পাইছিলাম, কি একটা অবস্থা যে হইতো এখন। আল্লাহর রহমত, না গ্যাস যায় নাই, চাবিটা ঠিক মতো করতে পারতাছিলাম না, চুলার আগুন ধরাতে পারতাছিলাম না। বেগুনিগুলিও ভাইজা নিতেছি। তো মাশাল্লাহ দেখেন বেগুনিগুলি কত সুন্দর হয়ে ফুলতেছে। ইফতারি বানানো শেষ। তো প্রতিদিনের মতো আজকেও ফল ফ্রুট আর ভাজা পোড়া হালকা, আর এই যে এখানে বুন্দিয়া আছে, তারপরে বালুশাহী মিষ্টি আছে। তো এগুলি দিয়ে আজকে ইফতার সারবো। আর এই যে এখানে শরবত। তো আজকেও তো জায়ানের বাবা আমাদের সাথে নেই, ও কালকের থেকে হয়তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে ইফতার করতে পারবে। ইফতারি শেষ করার পরে শরীরটা অনেক ক্লান্তি লাগতেছিল, তো একটু শুয়েছিলাম। তো এখন আবার উঠছি, আজান দিছে। তো এই যে শিং মাছের তরকারিটা এখনও রান্না হয় না, চিংড়ি মাছ দিয়ে মাছ আলুটা যে রান্না করছি ওটা হয়ে গেছে। তো এখন এই যে শিং মাছ ভুনা করব আর চিংড়ি মাছের বড়া যে করব, তো এটা এখন কইরা নিতেছি। মশলাটা কষায় রাখছিলাম, তো আর একটু ভালো করে কষায় তেলের উপর উঠায় মাছগুলি দিয়ে দিব। মাছগুলিও তো আগে কষায় রাখছি। ইফতারি করার পরে শরীর এমন ছাইরা দেয়, মনে হয় যে কোনো কিছু করতেই ভালো লাগে না। এর জন্য একটু রেস্ট নিলাম। পানিটা খাওয়ার পরে মনে হয় কি কি যে অবস্থা, খুবই দুর্বল লাগে শরীরটা। শিং মাছের তরকারিটা হয়ে গেছে, তো আমি এখন নামাই নিব। তো ভাতটা রাইস কুকারে বসাই দিয়ে তারপরে চুলার মধ্যে বড়া ভাজবো, চিংড়ি মাছের বড়া। এই যে চাল ধুইতেছি এখানে, তো ভাত বসাই দিয়া বড়া ভাইজা, তারপর আর কোনো কাজ নেই। তো নামাই নেই এখন। শিং মাছ তো একটু ঝোলঝোলই রাখবো। রান্না বাড়া শেষ করলাম। তো আজকে 3 রকমের রান্না করছি। এই মাছ আলু দিয়ে চিংড়ি মাছ, আর শিং মাছ দিয়ে টমেটোর ঝোল, আর এখানে হয়েছে চিংড়ি মাছের বড়া ডাল দিয়ে। তো এই বড়াটা তো আমার অনেক পছন্দ, আমাদের ঘরে কেউ খায় না, আমি খাই, আর আমার আম্মার অনেক পছন্দ। তো আজকে একটু বেশি বেশি করে রান্না করছি, আর এত পথ করছি। জায়ানের বাবাও ফোন দিছিল, ও বলছে 10টার গাড়িতে হয়তো উঠতে পারে, আর আস্তে আস্তে ভোর রাত হবে, হয়তো ভোর রাতের আগেই আসবে। আর আইসা হয়তো সেহেরি আমাদের সাথেই করতে পারে, এর কারণে কয়েক পদ রান্না করছি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, শরীর অনেক ক্লান্তি লাগতেছে। তো এগুলি এখন মানে রেডি করে রাইখা এখন শুয়ে পড়বো। তো আর ভিডিও বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।